আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসএ স্টুডিওতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আপনারা যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুমের অ্যাম্বিয়েন্স লাইটের একটি ফুটেজ, অর্থাৎ আমার রুমে অ্যাজ ইট ইজ রেগুলার জন্য যে লাইটটা রয়েছে সেই লাইটে আমার ফুটেজ বা আমার ভিডিও কিন্তু এরকম দেখায়। বাট এই জায়গা থেকে আমার ফুটেজটাকে লাইটিং চেঞ্জ করে আমার কন্টেন্টের জন্য ডেডিকেটেড যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো সেট করার পরবর্তীতে এইরকম একটি লুক দাঁড়াচ্ছে। সো কীভাবে আমি আমার ইউটিউব কন্টেন্টের জন্য যখন ভিডিও বানাই সেটা লাইটিংটাকে সেট করি, এই কন্টেন্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিও। ওয়েল, সো এই মুহূর্তে আমার রেগুলার লাইট যেটা আমার রুম লাইট সেটাই জ্বলছে। সো প্রথমে আমি যেটা করবো আমার রুম লাইটটাকে অফ করে দেবো অ্যান্ড দেন আমি স্টেপ বাই স্টেপ লাইটগুলো সেট করতেছি কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো প্রথমে আমি রুম লাইটটা অফ করে দিই। সো রুম লাইটটা অফ করে দিলে কিন্তু এরকম ডার্ক হয়ে যাচ্ছে। দেন আমার হাতে যেই এলইডি লাইটটি রয়েছে, ছোট এলইডি লাইটটি, এটাকে আমি অন করব। এটাকে অন করে দেন হচ্ছে এটা এই মুহূর্তে এই লাইট এই কালার রয়েছে, আমি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবো। তো আমি কালার চেঞ্জ করেও আপনাদের দেখাচ্ছি, তবে আমি যেহেতু এই কালারটা ইউজ করবো সো এটাকে রাখলাম। তো এটাকে আমি মূলত পেছনে রাখবো, আমার পেছনের দিকে যে বুক সেলফটি দেখতে পাচ্ছেন এইখানে রাখবো, ঠিক এই জায়গাটাতে। ওকে, সো এখানে রাখবো। যেহেতু এখন একদম ডার্ক দেখা যাচ্ছে ফ্রেমটি, এই কারণে আমি আমার রুম লাইটটা একটু অন করে দিচ্ছি, বাট স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি রুম লাইটটা আবার একটু অন করে দিই। তো একটা লাইট আমি রাখলাম হচ্ছে আমার এই পাশে, এবং এটা রাখার পরে আমি যদি রুম লাইটটাকে অফ করে দিই দেন আমি ক্যামেরাতে যদি দেখি আমার লুকটা থাকবে ঠিক এইরকম। অ্যান্ড দেন চলে আসি সেকেন্ড লাইটে, যেটা হচ্ছে আমার এদিক থেকে আরেকটা ব্যাক লাইট দেবে। সো এটা হচ্ছে আমার এখানে আরেকটি এলইডি লাইট রয়েছে, এই লাইটটি। সো এটা আসলে ক্লোজ থাকে, আমি এটাকে অন করে রেখেছি। সো এই লাইটটাকে আমার এই দিক থেকে দেব, ব্যাক থেকে, এবং এটা হচ্ছে আমি ব্যাটারি বা ইলেকট্রিসিটি চালাতে পারি। সো আমি এই মুহূর্তে এটাকে ইলেকট্রিসিটি দিয়েই অপারেট করব, পাওয়ারটা দিয়ে দিলাম। ওকে, সো আমি কিন্তু চাইলে এইটার কালারও চেঞ্জ করতে পারবো। সো আমি এটার কালার কি রাখতে চাচ্ছি সেটা এখান থেকে সেট করে দেবো। বাই দ্য ওয়ে, এই লাইটটা নিয়ে কিন্তু আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো আমি এটাকে এদিক থেকে সেট করে আমার এখানে একটি টেবিল রয়েছে, টেবিলের উপরে আমি দাঁড়া করে দিলাম। যদি টেবিলটা না থাকতো সেক্ষেত্রে আমি এটাকে একটা স্ট্যান্ডের উপরে দাঁড়া করাতে পারতাম। তো যেহেতু টেবিল আছে সো টেবিলের উপর দিয়ে রেখেছি। সো এই মুহূর্তে আমার লাইটটা এদিক থেকে একটা পড়ছে আর একটা লাইট পেছন থেকে এদিক থেকে একটা পড়ছে, অর্থাৎ এই দুইটা লাইট মূলত আমার ব্যাক লাইট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে আমার পেছন থেকে দুইটা এজ ক্রিয়েট করছে। সো যদিও আপনারা এই মুহূর্তে রুম লাইট সহ দেখতে পাচ্ছেন, বাট আমি যদি রুম লাইটটাকে অফ করে দিই অ্যান্ড দেন আমি ক্যামেরাতে দেখি তাহলে লুকটা এখন দাঁড়াচ্ছে ঠিক এইরকম। বাই দ্য ওয়ে, আমি রুম লাইটটা আবার একটু অন করে দিচ্ছি। সো আমার দুইটা লাইট সেট করা কমপ্লিট। দেন চলে আসি হচ্ছে আমার মেন লাইটে, এগুলো হচ্ছে ব্যাক লাইট। সো এবার আমি চলে যাব কি লাইটে। সো কি লাইট হচ্ছে মেন লাইট, আপনার ফ্রেমের মধ্যে যেটা একদম মেন লাইট সোর্স হিসেবে কাজ করবে সেটাকে আসলে কি লাইট বলে। সো আমি এখন কি লাইটে চলে যাব। আমার কি লাইটটা হচ্ছে একটি অক্টা, যেটার মধ্যে আমি একটি বাল্ব সেট করে নিয়েছি। মূলত এটা হচ্ছে একটি DIY লাইট সেটআপ বলতে পারেন। যদিও এই অক্টাটা ফটোগ্রাফির জন্য ইউজ করা হয়, বাট এটাতে একটু টেকনিক্যাল প্রবলেম হওয়ার কারণে এটাকে আমি মডিফাই করে এটাকে আমি আমার ভিডিও লাইট হিসেবে ইউজ করছি। সো আমি যদি একটু দেখাই, এখানে আমি একটি বাল্ব সেট করেছি, যেটা হচ্ছে রেগুলার যে বাল্বগুলো আমরা রুমে বা আমাদের ঘরে ইউজ করে থাকি সেই লাইটগুলো আমি এখানে ম্যানুয়ালি সেট করেছি। তো এইটার একটা হিস্টোরি আছে, যেটা আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। সো সেইখানে আমি এটা নিয়ে বিস্তারিত বলেছি, এটার আসলে ব্যাক স্টোরিটা কী ছিল বা কেন আমি DIY লাইটটা তৈরি করলাম সেটা আমি আলাদা একটি কন্টেন্ট রয়েছে, সেটা দেখতে পারেন। সো এই লাইটটাকে এখন আমি মেন লাইট হিসেবে ইউজ করবো, যেটা হচ্ছে আমার ফেসে পড়বে। সো যেহেতু আমি এইভাবে কথা বলি, আমার ক্যামেরার এই পাশে থাকে, সেহেতু এটাকে আমি আমার সামনে রাখবো। সো এই দিকে রাখবো। সো এটাকে আমি আমি আমার হাইট অনুযায়ী এটাকে আপ ডাউন করে নিচ্ছি। দেন আমি যেখানে বসবো সেই অনুযায়ী আমি আমার এটাকে টার্গেট করে দেবো। সো আমি যদি এখানে বসি, এখান থেকে লাইটটা কেমনভাবে টার্গেট করবো যেন এটা সরাসরি আমার ফেসের মধ্যে স্পট করে লাইটটা পড়ে, দ্যাটস অল। সো এই মুহূর্তে যদিও রুম লাইট হিসেবে রয়েছে, বাট রুম লাইটটাকে যদি আমি অফ করি এবং এই লাইটটাকে আমি আগে অন করে নিই। সো এই লাইটটা আমি ওকে, অ্যান্ড আমি রুম লাইটটাকে অফ করে দিই। সো
এইটা হচ্ছে রুম লাইট অফ করার পরে। ওয়েল, সো রুম লাইট আমি অফ করে দিলাম এবং আমার 3টা লাইটই আমি সেট করে ফেললাম। সো এখানে আমি যদি খেয়াল করি, প্রথমে 2টা লাইট আমি ব্যাক লাইট হিসেবে ইউজ করেছি, যেটার একটা লাইট হচ্ছে এই পাশে, আরেকটা লাইট হচ্ছে এই পাশে। সো আমি ক্যামেরার সামনে এইদিকে কথা বলবো, সো আমার 2 পাশ থেকে একটা এজ ক্রিয়েট হবে। অ্যান্ড আমার ফেসের জন্য আমি এখানে আরেকটি লাইট সেট করেছি, যেটা হচ্ছে অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার ফেসের দিকে টার্গেট করে দিয়েছি সামনের দিক থেকে। সো এই হচ্ছে 3টা লাইট, এবং স্টেপ বাই স্টেপ আমরা ফুটেজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ারও করলাম। তো ওয়েল, সো কন্টেন্ট তৈরি করার জন্য একজন এক এক ধরনের লাইটিং টেকনিক ফলো করে। আমি আমার লাইটিং টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা এই মুহূর্তে আমি ইউজ করছি। সো সামনে হয়তো আমি আমার লাইটিং পজিশন চেঞ্জ করবো, লাইটিং লুকটা চেঞ্জ করতে পারি। সো তখন আবার সেটা নিয়ে কন্টেন্ট হয়তো আসবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি শুধুমাত্র কীভাবে আমার বর্তমান যে লাইটিং টেকনিকটা রয়েছে বা বর্তমান যে লাইটিং সিচুয়েশনটা রয়েছে সেটা আমি কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, এই যে আমি ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করি, প্রতিটা কন্টেন্টের জন্য বা প্রতিটা ভিডিওর জন্য আমাকে কিন্তু ভিডিওর কালার কারেকশন করতে হয়। সো এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরায় আমি যেভাবে শ্যুট করেছি এক্স্যাক্টলি সেই ফুটেজটা, যেখানে আমি কোনো ধরনের এডিট করিনি, কালার কারেকশন বা কালার গ্রেডিং কোনো টাচই করা হয়নি। আর এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি এডিটেড ফুটেজ, যেখানে আমি কালার কারেকশন বা কালার গ্রেডিং করে আমার র ফুটেজ থেকে ফুটেজটাকে এইখানে নিয়ে আসলাম। সো কিভাবে আমার ফুটেজের কালার গ্রেডিং বা কালার কারেকশন করলাম জানতে চাইলে আমার আরেকটি ভিডিও রয়েছে, সো সেই ভিডিওটা আপনারা চেক করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।